ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আলোচনা করব পুলিশি আইন নিয়ে। পুলিশি যে সকল আইন রয়েছে পুলিশের বা পুলিশ আইন, সেই সব আইন নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম হচ্ছে পুলিশ আইন। তো এখানে আপনি যখন সিম্পল ওপেন করবেন, ওপেন করার পর অ্যাপটির ডাটাবেস ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে অ্যাপটিতে যে সকল অপশন পাবেন এর মধ্যে রয়েছে পুলিশ আইন 1861, তারপর রয়েছে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976, চট্টগ্রাম মহানগরী পুলিশ অধ্যাদেশ 1978, খুলনা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1985, রাজশাহী মহানগরী পুলিশ আইন 1992, সিলেট মহানগরী পুলিশ আইন 1909, বরিশাল মহানগরী পুলিশ আইন 2009, গাজীপুর মহানগরী পুলিশ আইন 2018, রংপুর মহানগরী পুলিশ আইন 2018 এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ 1979। তো এই আইনগুলো আপনারা এখানে পাবেন। এখানে আমি প্রথমেই পুলিশ আইন 1861 এটাতে দেখব কি বিষয় রয়েছে। এখানে আপনি এই অপশনটিতে ঢুকলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ধারা রয়েছে। এর মধ্যে ধারা 47টি ধারা রয়েছে। তো 47টি ধারা রয়েছে এবং প্রথমে রয়েছে প্রস্তাবনা অপশানে টাচ করলে আপনি এখানে প্রস্তাবনা পেয়ে যাবেন এবং এরপরে এখান থেকে আপনি ব্যাক করলে এখানে এরপর ধারা দেখতে পাবেন। ধারা 1, 2 এভাবে 47টি ধারা রয়েছে এবং যে কোনো ধারাটি বিস্তারিত দেখার জন্য আপনি ধারাটিতে টাচ করবেন। টাচ করলে এটির বিস্তারিত এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে ধারাগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। প্রত্যেক 47টি ধারা, এটি অবশ্য একই সাথে সবগুলো আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তো এখান থেকে আমি ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরপরে যে অপশন রয়েছে সেটি হচ্ছে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976। এটিতে যদি আপনি টাচ করেন, এটির আপনি যে ইন্টারফেস রয়েছে সেটি দেখতে পাবেন। ইন্টারফেসের মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে প্রস্তাবনা এবং এরপর রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে সূচনাতে 1 থেকে 4টি ধারা রয়েছে এবং এর মধ্যে রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম, আওতা ও কার্যকরের সময়, সংজ্ঞাসমূহ। তারপর যাই হোক, এরপর আরও 2টি অপশন রয়েছে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ঢাকা মহানগরী পুলিশ বাহিনীর গঠনতন্ত্র সংগঠন। তো গঠনতন্ত্র ও সংগঠন রিলেটেড এখানে 5 থেকে 10 নম্বর ধারা পর্যন্ত আপনি এই কয়টি ধারা রয়েছে এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর রয়েছে 3য় অধ্যায়ে রয়েছে বাহিনীর প্রশাসন সম্পর্কিত ধারা রয়েছে 11 থেকে 14 পর্যন্ত। এরপর 4র্থ অধ্যায়ে রয়েছে পুলিশ অফিসারগণের ক্ষমতা ও কর্তব্য। তো ক্ষমতা ও কর্তব্যের মধ্যে 15 থেকে 24 ধারা পর্যন্ত রয়েছে। এই ধারাগুলো এখানে দেখে নিতে পারবেন। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়ে রয়েছে পুলিশি বিধিসমূহে রয়েছে 25 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়ে রয়েছে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থাসমূহ। তো ব্যবস্থাসমূহের মধ্যে রয়েছে 36 থেকে 45 পর্যন্ত। তো এরপর রয়েছে সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে অপরাধ শাস্তি ও কার্যপদ্ধতি নিয়ে। অপরাধ শাস্তি ও কার্যপদ্ধতির মধ্যে 46 থেকে, এখানে স্ক্রল করলে দেখতে পাবো আমরা এর শেষ কোথায়। 46 থেকে শুরু হয়েছে এবং 46 থেকে 103-এর ক পর্যন্ত রয়েছে। তো এখানে 46 থেকে 103 পর্যন্ত আলোচনা করা হয়েছে, এটি পাবেন। এরপর অষ্টম অধ্যায়ে রয়েছে বিবিধতে 104 থেকে 109 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। তো এই ধারাগুলো এখান থেকে বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন। তো বিস্তারিত কিভাবে দেখবেন সেটি আমি পূর্বে আলোচনা করেছি। এরপর আবার ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব কিভাবে একটির পর একটি ধারা আপনি অনায়াসেই দেখতে পারবেন স্ক্রিনে। তো যাই হোক, এরপর আমরা দেখব চট্টগ্রাম মহানগরী পুলিশ অধ্যাদেশ 1978। তো এখানে রয়েছে অধ্যায়
প্রস্তাবনার পর রয়েছে অধ্যায়ের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় সূচনা থেকে এখানেও 1 থেকে 4। তারপর দ্বিতীয় অধ্যায়ে বাহিনীর গঠনতন্ত্র সংগঠন, এখানে 5 থেকে 10। তৃতীয় অধ্যায় বাহিনীর প্রশাসন, এখানে 11 থেকে 14। পুলিশ অফিসারগণের ক্ষমতা কর্তব্য, একই সিস্টেমে এখানে বিধিমালা। তারপর 33 34, এটিতে কোনো অপশন দেওয়া নেই। শৃঙ্খলা জননিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, এটি রয়েছে 6ষ্ঠ অধ্যায়। 7ম অধ্যায় অপরাধ দণ্ড কার্যবিধি, একই সিস্টেমে এই আইনগুলো রয়েছে। এখানে আমরা দেখব যে তাহলে কতটি ধারা পর্যন্ত এখানে রয়েছে। এখানে রয়েছে 114টি ধারা। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখন আমরা দেখব খুলনা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1985। তো এখানেও একই অবস্থা। প্রথমে প্রস্তাবনার পরে রয়েছে প্রথম অধ্যায় প্রারম্ভিকের 4টি ধারা রয়েছে। তারপর গঠনতন্ত্রে 5 থেকে 10 পর্যন্ত ধারা রয়েছে, প্রশাসনে 14 পর্যন্ত। একই সিস্টেমে একই আপনার সিস্টেমে প্রত্যেক অধ্যায়ে একই থিম নিয়ে আলোচনা করা হয়েছে এবং ধারাগুলো প্রায় সেম। এখানে আগে ছিল 114টি ধারা, এখানে 115টি ধারা। তো এখানে আইনের কোনো ব্যতিক্রম থাকতে পারে, সেটি আপনি ধারার মধ্যে যখন বিবরণে যাবেন তখন দেখতে পাবেন। তো যাই হোক, এখানে এরপর রয়েছে রাজশাহী মহানগরী পুলিশ আইন 1992। তো এখানে আপনি যে দেখতে পাবেন রাজশাহী মহানগরী পুলিশ আইন, এখানে প্রথমেই রয়েছে প্রস্তাবনার পরে রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ, তারপরে সংজ্ঞার পরে রয়েছে অ্যাক্ট ভি অফ 1861 প্রয়োগ। তো যাই হোক, এখানে স্ক্রল ডাউন করে আমরা দেখব যে কতগুলো ধারা রয়েছে। এখানে 116টি ধারা রয়েছে। তো 116টি ধারা রয়েছে। তো এটি কিন্তু হচ্ছে পূর্বের থেকে একটু ব্যতিক্রম, এখানে অধ্যায় দেয়া নেই কোনো। তো যাই হোক, এবং এখানে সবগুলো ধারা একই সাথে দেয়া রয়েছে। তো যাই হোক, এরপর রয়েছে বরিশাল মহানগরী পুলিশ আইন 2009। তো এখানে আমরা দেখব যে বরিশাল মহানগরী পুলিশ আইন, এখানে কিন্তু অধ্যায় অনুযায়ী সেপারেট করা রয়েছে ধারাগুলো। যেমন প্রথমেই রয়েছে প্রারম্ভিকের মধ্যে রয়েছে 4টি ধারা এবং এরপরে রয়েছে বাহিনীর গঠনে, এখানে 5 থেকে 10টি ধারা। তো আগের মতোই সিস্টেম। তো যাই হোক, এখান থেকে বিস্তারিত ধারাগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি সবগুলো আলোচনা করতেছি না। এখানেও 116টি ধারা রয়েছে এবং সর্বশেষ ধারা হচ্ছে হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান। এরপর রয়েছে গাজীপুর মহানগরী পুলিশ আইন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানেও প্রারম্ভিক, তারপর অধ্যাদেশ, বাহিনীর প্রশাসন, অফিসারের ক্ষমতা কর্তব্য। যাই হোক, এভাবে অধ্যায় অনুযায়ী ধারাগুলো ভাগ করা রয়েছে। এরপর রয়েছে রংপুর মহানগরী পুলিশ আইন, এখানেও আপনি অধ্যায় অনুযায়ী ধারাগুলো ভাগ করা অবস্থায় পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে এখন আমরা সর্বশেষে দেখব যেটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ 1979। এখানে দেখব আমরা কি ধারা রয়েছে। এখানে প্রথমেই প্রস্তাবনা রয়েছে এবং এরপর ধারাগুলো দেয়া রয়েছে এবং আমরা দেখব শেষ কতটি ধারা রয়েছে। এখানে 15টি ধারা রয়েছে এবং একই সাথে দেয়া রয়েছে, এখানে কোনো অধ্যায়ের বিভাজন নেই। তো যাই হোক, এখন আমরা দেখব আপনি স্ক্রিনে কিভাবে দেখতে পাবেন যে একটির পর একটি ধারা। তো এক্ষেত্রে আপনি যখন প্রস্তাবনা এটিতে টাচ করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর এখানে যে অ্যারো বাটন রয়েছে ডান পাশে, সেই অ্যারো বাটনটিতে আপনি টাচ করবেন, তাহলে পরবর্তী ধারাটি চলে আসবে। যেমন এখানে প্রথম যে ধারাটি সংক্ষিপ্ত শিরোনাম সেটি চলে আসছে, তারপর দ্বিতীয় ধারায় রয়েছে সংজ্ঞা, তৃতীয় ধারায় রয়েছে বাহিনীর গঠন ও পরিচালনা, চতুর্থ ধারায় বাহিনীর সদস্য অধ্যাদেশের অধীন হইবে, তারপর পঞ্চম ধারায় রয়েছে বাহিনীর তত্ত্বাবধান ইত্যাদি, তারপর ষষ্ঠ ধারায় রয়েছে বাহিনীর দায়িত্ব, সপ্তম ধারায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্ব এবং 6 খতে রয়েছে রয়েছে
ঘ রয়েছে, এরপর রয়েছে 7, 7-এ রয়েছে বাহিনী হইতে অব্যাহতি, এরপর রয়েছে 8, 8-এ রয়েছে বিশেষ আদালত কর্তৃক বিচার্য অপরাধ, এরপর 9 রয়েছে, 10 রয়েছে। এভাবে আপনি অ্যারো বাটনে টাচ করলে একটির পর একটি ধারা চলে আসবে। তো যাই হোক, বুঝতে পারলেন যে কীভাবে এই ডিসপ্লেতে আপনি একটির পর একটি ধারা নিয়ে আসবেন। তো এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে পুলিশ আইন লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর অ্যাপটির অন্য যে সকল ফিচার রয়েছে আমি পূর্বের যে ভিডিওগুলো রয়েছে তাতে আলোচনা করেছি। তো যাই হোক, সেখান থেকে একই ধরনের এই অ্যাপের ব্যবহার যেহেতু এই ভিডিওতে আমি আর পুনরায় আলোচনা করতেছি না। তো ভালো থাকবেন সবাই।